তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে ভোর থেকে ভক্তদের ঢল তারাপীঠে। আজ বিরাম মঞ্চে বিশেষ আরতি ও পূজা অর্চনা। আজ পবিত্র শুক্ল চতুর্দশী তিথি। এই দিনটিকেই মা তারার আবির্ভাব তিথি হিসেবে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে পালন করা হয় তারাপীঠে। ভোর 4টের সময় থেকে শুরু হয় আজকের বিশেষ আচার অনুষ্ঠান। মা তারাকে স্নান করিয়ে সম্পন্ন হয় মঙ্গলারতি। তারপর তাকে মূল গর্ভগৃহ থেকে বের করে নিয়ে আসা হয় বিশ্রামাগার বা বিরাম মঞ্চে। পৌরাণিক কাহিনী অনুযায়ী আজকের এই বিশেষ দিনেই মা তারা পশ্চিম দিকে মুখ করে বসেন, কারণ কথিত আছে মায়ের পশ্চিম দিকে অবস্থান করছেন তার বোন মা মৌলাক্ষী। তাই আজকের দিনে মা তারা তার বোনের দর্শনের জন্য পশ্চিমমুখী হয়ে বসেন। তারাপীঠ মন্দিরের দীর্ঘ ঐতিহ্য অনুযায়ী বছরে মাত্র দুটি বিশেষ দিনে, রথযাত্রা এবং এই শুক্ল চতুর্দশী তিথিতে মা তারাকে গর্ভগৃহ থেকে বাইরে আনা হয়। ভোরবেলা বিশ্রামাগারে আগমন করার পরে সারাদিন ধরে চলে মা তারার পুজো অর্চনা, হোম যজ্ঞ এবং ভক্তদের নিরন্তর ভিড়। বিশ্রামাগারটি অত্যন্ত বিশেষভাবে নির্মিত। এখানে রয়েছে 8টি দরজা, যার প্রত্যেকটি দরজা দিয়েই মা তারা আজ ভক্তদের দর্শন দেন। সকাল থেকে তারাপীঠ মন্দিরে অগণিত ভক্তের সমাগম দেখা যায়। মা তারার দর্শন এবং পুজোর জন্য ভক্তরা ভোর থেকেই সার বেঁধে অপেক্ষা করেছেন। আজকের দিনে একটি বিশেষ ধর্মীয় নিয়ম মানা হয়। আজ মা তারাকে কোনো অন্ন ভোগ নিবেদন করা হয় না, শুধুমাত্র ফল, মিষ্টি এবং বিভিন্ন উপকরণে মায়ের পুজো হয়। এমনকি তারাপীঠবাসীরাও আজ অন্ন গ্রহণ থেকে বিরত থাকেন, কারণ বিশ্বাস করা হয় আজকের দিনে মা তারাও অন্নভোগ গ্রহণ করেন না। দিনভর চলে পুজো, যজ্ঞ এবং আরাধনা। সন্ধে নামতেই মা তারাকে পুনরায় তার গর্ভগৃহে ফিরিয়ে আনা হবে। এরপর সম্পন্ন হবে সন্ধ্যা আরতি এবং শীতল ভোগ নিবেদন। এইভাবে শেষ হবে মা তারার আবির্ভাব তিথির এই বিশেষ পুজো পর্ব। এদিন তারাপীঠ মন্দির এবং আশেপাশের এলাকায় দেখা গিয়েছে অগণিত ভক্তের ঢল। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও ভক্তদের সুবিধার্থে অ্যাম্বুলেন্স এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। ভোর থেকে সন্ধে পর্যন্ত আজ তারাপীঠে চলবে অবিরাম আরাধনা, ভক্তি আর উৎসর্গের মহোৎসব। মা তারা, তারাপীঠ এবং বিশ্বাস, এই তিনের মিলনেই আজ উৎসবের আবহে মুখরিত সমগ্র এলাকা। শুক্লা চতুর্দশী হলো তারা মায়ের আবির্ভাব তিথি বলা হয়। আর মা তারাকে শ্মশান থেকে যে শিলামূর্তি রামচন্দ্রের কুলগুরু মহামণি বশিষ্ঠ সাধনায় সিদ্ধিলাভ করে পেয়েছিলেন, সেই মূর্তিটা তারা মায়ের মন্দিরে, বিশ্রাম মন্দিরে প্রথম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই জন্য বলা হয় মা তারা আবির্ভাব তিথি। এবং সারাদিন ওখানে পুজো পাঠ, হোম যজ্ঞ সব কিছু নিয়ম মাফিক হবে। এটা হলো অষ্টদুয়ারি, 8টা দরজা আছে। এই 8টা দরজা দিয়ে মা বিশ্রাম মঞ্চ থেকে ভক্তদেরকে দর্শন দেন। ওই জন্য মা সেদিন আর অন্নগ্রহণ করেন না। আর যেহেতু মা তারা ওই দিনকে অন্নগ্রহণ করেন না একবেলা, ওই জন্য আমাদের এখানে সেবায়ত পরিবার বা তারাপীঠবাসী একবেলা অন্নগ্রহণ করেন না। এই মেলা উপলক্ষে আমাদের যে পুলিশ প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবী, আমাদের মন্দির কমিটি একটা সাজো রব সবাই সতর্ক আছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। এবং এই মেলা উপলক্ষে অগণিত ভক্ত মাকে আসবেন বিশ্রাম মন্দিরে মাকে দর্শন দেওয়া। কথিত আছে মাকে শ্মশান থেকে আনার পর মাকে পশ্চিমমুখে বসানো হয়। এটা তার অর্থ হলো যেহেতু মাকে শ্মশান থেকে আনা হয়েছে বলে মা পশ্চিমমুখে বসেন। আবার একটা কথিত আছে যে মা তারার বোন মা মৌলাক্ষী, যেহেতু মা মৌলাক্ষী পূর্বমুখে বসে আছেন, মা পশ্চিমমুখে বসে বনে বনে যেন দেখা করেন, এই একটা রীতি চলে আসে। বীরভূমের তারাপীঠ থেকে সংকল্প দের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.